তাহলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের মোটামুটি কি দেখছি, ক্লাস দেখছি, কিভাবে ক্লাস বানানো হয় এবং ক্লাস কিভাবে ইনস্ট্যান্সিয়েট করা হয়, অর্থাৎ ক্লাসটাকে কিভাবে একটা ভেরিয়েবলে রাখে ওই ভেরিয়েবলটাই মূলত আসলে অবজেক্ট। তাহলে আমরা ক্লাস পেলাম এবং অবজেক্ট পেলাম। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, প্রোগ্রামিং বলতে টেকনিকে বা মেথোডোলজিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে সমস্ত কাজই ঘটবে থ্রু অবজেক্টের মধ্যে দিয়ে বা অবজেক্ট দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাইরে একটা অবজেক্ট রাখছি, বাইরের অবজেক্ট রাখার পরে আমরা কি করছি, আমরা এই অবজেক্ট আমরা এই ক্লাসটা আমরা ফাদার ক্লাসটা অ্যাসাইন করছি কোথায়, একটা নামে, একটা ভেরিয়েবলে। এটাই মূলত কিন্তু অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসের বাইরে। ক্লাসের বাইরেও আমাকে কী করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের দিয়ে আমরা কিন্তু ওই ক্লাসের যে মেথড বা প্রপার্টি থাকবে সেই মেথড বা প্রপার্টিতে কিন্তু আমাদের অ্যাক্সেস করতে হবে, আদারওয়াইজ অবজেক্ট ছাড়া কিন্তু হবে না। এটা তো বাইরের কথা গেল। আবার যদি ক্লাসের ভিতরের যদি বলি, যেমন ক্লাসের এটা একটা প্রপার্টি, ফাদার ক্লাসের একটা প্রপার্টি, এইটা ফাদার ক্লাসের একটা মেথড, ঠিক আছে। প্রপার্টি বলতে ক্লাসের মধ্যে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, আমরা নর্মাল প্রসেসে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি নর্মাল প্রোগ্রামিংয়ে অর্থাৎ প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে, সেটা এখানে কিন্তু আসলে প্রপার্টি হচ্ছে, ভেরিয়েবলের নামে হচ্ছে প্রপার্টি। আর যে ফাংশনের কথা বলতাম, এটা আসলে এখানে এসে কী হবে, মেথড হবে। তো প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি এবং মেথড, এটা হচ্ছে ওন ক্লাস, নিজের ক্লাসেরই কিন্তু প্রপার্টি। তো নিজের ক্লাসের প্রপার্টিকে ব্যবহার করার জন্য অথবা নিজের ক্লাসের মেথডকেও ব্যবহার করার জন্য যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে দিস। এটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট, অর্থাৎ নিজের ক্লাসের অবজেক্ট। আমি তো বলেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস এমনভাবে ডিজাইন করা যেখানে প্রত্যেকটি কাজই হবে অবজেক্ট দিয়ে, অর্থাৎ অবজেক্টের মাধ্যমে। তাছাড়া কিন্তু আমরা নর্মালি কি করছি, আগে ইকো করে ভেরিয়েবল করেছি, শো করেছি, ডিসপ্লে করাইছি। আবার নর্মালি কি করছি, আমরা ফাংশন কল করছি আর হয়ে গেছে। এখানে কিন্তু তা হবে না। এখানে যাই হবে অবজেক্টের মাধ্যমে, এই অবজেক্ট দিয়ে, এই যে অবজেক্ট, আমরা এখানে অবজেক্টের থ্রুতে আমরা মেথডকে ডাকছি, অবজেক্টের থ্রুতে আমরা এই নেমকে ডাকতে পারবো, ঠিক আছে। আবার নিজ ক্লাসের মধ্যে যেটা হবে, নিজ ক্লাসের মধ্যেও ওই ক্লাসের মেথড যদি ওই ক্লাসের প্রপার্টিকে অথবা ওই ক্লাসের মেথড যদি আর একটা মেথডকে ব্যবহার করতে চায়, তখনও তার আগে কী দিতে হবে, দিস ইউজ করতে হবে। এইটাই হচ্ছে অবজেক্ট সাইন অপারেটর, যেটা এই যে অবজেক্ট ওরিয়েন্টেডে বলা হয়, ঠিক আছে। এটাই কিন্তু আসলে মূলত অবজেক্ট সাইন। পিএইচপিতে এটা অ্যারো, জাভাস্ক্রিপ্টে ডট, জাভাতে ডট, কিন্তু পিএইচপিতে ডট দিলে কী হয়, কনকাটেনেশন বলা হয়, অর্থাৎ স্ট্রিং করা, কানেক্ট করা, জোড়া দেওয়া। তো এখানে এই অপারেটর ব্যবহার করা। তো আমরা দেখলাম। তো এখন আমরা যেটা কাজ করবো, আমরা তারপর আরও দেখছি কি, প্যারেন্ট চাইল্ড, অর্থাৎ এক্সটেন্ড করা। চাইল্ড নামে আর একটা ক্লাস নিছি এবং সেটা প্যারেন্টকে, ফাদারকে কী করছে, এক্সটেন্ড করছে। এবং আমরা জানি যে যদি আমরা শুধুমাত্র কিছুই না লিখি, শুধু এক্সটেন্ড চাইল্ড একটা ক্লাস দিয়ে ঘোষণা করে এক্সটেন্ড দিয়ে যদি আর একটা ক্লাসের নাম দিত, ওই ক্লাসটা, নতুন ক্লাসটা এক্সটেন্ড করা ক্লাসের, অর্থাৎ ফাদার ক্লাসের, এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে ফাদার ক্লাসের সমস্ত প্রপার্টি এবং মেথডকে ব্যবহার করার সুযোগ পাবে। মনে হবে সে তার নিজ ক্লাসের মধ্যেই আছে, এমনভাবে ব্যবহার করা যাবে দিস দিয়ে, নিজ ক্লাসের মধ্যে। তো আমরা এই গিভ নেমটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখন এটাকে যদি অফ করে দিই, তাহলে কী হবে, সে এখানেকার যে গিভ নেম সেটা ব্যবহার করবে। বাট যদি চাইল্ডের ব্যতিক্রম দরকার হয় বা ডিফারেন্ট দরকার হয়, প্যারেন্টের মতো না দরকার নেই, সেম দরকার নেই, তখন সেই ক্ষেত্রে কি করা হবে, চাইল্ডেরও সেম আমরা নামে, প্যারেন্টের যে নামে কি আছে, মেথড আছে, সেই নামে আমরা দিতে পারি। তাহলে এটা কি হবে, এটা ওভাররাইড হয়ে যাবে। এটা ওয়ান টাইপ অফ পলিমরফিজম বলা হয়। এটা ওভাররাইড হয়ে যাবে এবং এটা ওভাররাইড হয়ে গেলে তখন চাইল্ডের মতো হবে। আর প্যারেন্টসকে কল করলে, প্যারেন্টসের যদি কোনো অবজেক্ট হয়, যেমন এটা কি, এটা তো প্যারেন্টস, রহিম আছে কি, সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে প্যারেন্ট কার, করিমের প্যারেন্ট, তাই না। তো তাইলে করিম কি হবে, রহিমের যা আছে সবই পাবে, অর্থাৎ রহিম যে ক্লাসকে এক্সটেন্ড করছে সেই ক্লাসের সবই পাবে করিম। শুধু তাই না, করিম আবার তার নিজস্বতা যদি ডিফারেন্ট থাকে সেটাও পাবে, ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি এই প্রসেসটা দেখলাম। এখন আমরা দেখবো যে এই যে পাবলিক লেখাটা আমরা দেখছি, যে পাবলিক কি। আচ্ছা, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের সিস্টেম আছে এনক্যাপসুলেট। ক্যাপসুল থেকে আমরা জানি
যে যেই মেডিসিনগুলো সবচেয়ে বেশি তিতা সেটাকে এনক্যাপসুলেট করা হয়, ক্যাপসুলের মধ্যে ভরা হয়। যেমন অ্যান্টিবায়োটিক, প্রত্যেকটা ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকগুলো কী করা হয়, এনক্যাপসুলেট করা থাকে। ঠিক আছে, তো আমরা সেটাকে কি করব, এনক্যাপসুলেট করা। এখানে যে এনক্যাপসুলেট করা হয় এটা এই জন্য, সেটা হচ্ছে সিকিউরিটি লেয়ার বা লেভেলটা বাড়ানোর জন্য, সিকিউরিটি লেভেলটা বাড়ানোর জন্য। অর্থাৎ আমরা মূলত কোনো এখানে নট ভেরিয়েবল, কোনো প্রপার্টি বা কোনো মেথডকে তিনভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ তিন স্থান থেকে ব্যবহার করতে পারি। ক্লাসের মধ্যে থেকে, ক্লাসের বাইরে থেকে, চাইল্ড ক্লাস থেকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ক্লাসের মধ্যে থেকে, ক্লাসের বাইরে থেকে। ক্লাসের বাইরে থেকে আমরা যে এখানে এসে ব্যবহার করছি, এটা কি ক্লাসের বাইরে না? এগুলা ক্লাসের বাইরে। ক্লাসের ভিতর থেকে আমরা কি করছি, এটা ব্যবহার করছি কিন্তু। ক্লিয়ার? এই যে আমরা এটা কিন্তু ক্লাসে দিচ্ছি না, এটা হচ্ছে ক্লাসের ভিতরেই আমরা ব্যবহার করছি সেটা, ক্লাসের প্রপার্টি বা মেথডগুলোকে। আর আরেকটা আছে চাইল্ড ক্লাস থেকে। চাইল্ড ক্লাস থেকে আমরা কি করছি, চাইল্ড ক্লাস থেকে আমরা ব্যবহার করছি যে দিস নেম যেটা দেওয়া আছে, দিস নেমটা এখানে কিন্তু প্যারেন্টের, এর না কিন্তু, তা আমরা সেটাকে কিন্তু চাইল্ড থেকে ব্যবহার করতে পারছি। আসলে মূলত এবার বলি যে কার কোনটা কিভাবে আসে। তো পাবলিক যদি দেওয়া হয়, আমি ফাইলটা সর্বপ্রথম ওপেন করি। আমার জ্যাম্প ওপেন আছে কিনা আমি একটু দেখে আসি। জ্যাম্প লোকাল হোস্ট 8000 তো আর কাজ হবে না, লোকাল হোস্টে যাওয়া লাগবে। লোকাল হোস্ট আছে কোথায়, লগইনে না, এমপ্লয়ি। তো আমরা আমাদের ফাইলে চলে আসছি। তো যেটা আসলে কিনা পাবলিক, যেটা আমি কিছু একটা বলতে গেলাম আমি মাত্র ভুলে গেছি, যাও। পাবলিক, যদি আমি পাবলিকটা তুলে দিচ্ছি, তো দেখি আসলে কি অবস্থা হয়। পাবলিকটা তুলে দিলাম এবং আমরা এখানে সে ইরোর ধরছে কিন্তু, হ্যাঁ এখানে ইরোর ধরছে আমাকে। আমি যদি পাবলিক দেই, এখানেই করছে। আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা হয় সেটা হচ্ছে বাই ডিফল্ট তারা পাবলিক চেনায়, হ্যাঁ, কিন্তু তারা পাবলিক তুলে দিলে ও আমার আইডিতে কিন্তু দেখাচ্ছে যে ডিস্টার্ব করছে। তো দেখি, আইডি তো অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করে, এই রোড দেয় কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, আনএক্সপেক্টেড নেম, এইটা ইরোর দিচ্ছে। তো আসলে আমাদের লিখতে হবে কি, আমাদের লিখতে হবে পাবলিক। তো আমাদের পাবলিক আমরা লিখলাম। তো পাবলিক মানে হচ্ছে ক্লাসের ভেতর থেকে, চাইল্ড ক্লাস থেকে এবং বাইরের থেকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি যেমন একটা সোফা কিনে নিয়ে আসলাম, সোফা কিনে নিয়ে এসে আমি ঘরে না তুলে কি করলাম, বাইরে রেখে দিলাম। সবাই ব্যবহার করতে পারবো এটা। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন যদি ওই সোফাটা নিয়ে এসে বাসার মধ্যে নিয়ে আসি, এমন একটা প্লেসে রাখলাম যে আমি ব্যবহার করতে পারছি, আমার চাইল্ড ব্যবহার করতে পারছে। আচ্ছা, তো তাইলে বাইরের লোক কিন্তু ব্যবহার করতে পারবে না। তাহলে যেটা ছিল পাবলিক সেটা বাইরে সবাই ইউজ করতে পারবে। অর্থাৎ 3 পজিশন থেকে, 3 স্থান থেকে ব্যবহার করতে পারে, 3টা প্লেস থেকে। সেটা হচ্ছে ক্লাসের ভেতরে, চাইল্ড ক্লাস থেকে, অর্থাৎ নিজ ক্লাস থেকে, চাইল্ড ক্লাস থেকে, বাইরে থেকে, ক্লাসের বাইরে থেকে, সেটা পাবলিক। আর যখন আসবে প্রোটেক্টেড, তখন যে কাজটা হবে সেটা হচ্ছে কোথায় থেকে ব্যবহার করা যাবে, ক্লাসের ভেতর থেকে, চাইল্ড ক্লাস থেকে, বাট নট আউটসাইড অফ দ্যাট ক্লাস, ক্লাসের বাইরে থেকে সম্ভব না। আর যখন প্রাইভেট হবে শুধুমাত্র ওই ক্লাস থেকে। এইবার আমি এটা এতে লিখবো এখানে, প্রাইভেট। তাহলে এই নেমটা শুধুমাত্র ব্যবহার করা যাবে এই ক্লাস থেকেই। অর্থাৎ ফাদার ক্লাসের মেথডই কেবল ওই ক্লাসের প্রাইভেট প্রপার্টিকে ব্যবহার করতে পারবে। এখানে আমি কথাটার পরেই বলি যে এখানে কিন্তু ইরোর ধরা শুরু করে দিয়েছে আমার আইডি অলরেডি। বোঝা গেছে? সে কিন্তু বলছে আমি কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে,
এখানে এই যে মেম্বার হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস, প্রাইভেট কিন্তু সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে না। আবার যদি আমি বাইরের থেকে দেই, সাপোজ রহিমের মধ্যে তো আছে তাই না, ফাদারের মধ্যে আছে, তাহলে আমি যদি নেম দিই এখানেও একটা ইরর সে ধরে বসে থাকবে। খেয়াল করছো রেড চিহ্ন দেওয়া আছে এখানে। তাহলে প্রাইভেট যারা আছে তারা এখানে কিন্তু রেড নেই তাই না, প্রাইভেট যারা আছে শুধুমাত্র ওই ক্লাসের মধ্যেই শুধুমাত্র কাজ করতে পারবে, ব্যবহার করতে পারবে ওই প্রপার্টি অথবা মেথডকে। মেথডের আগেও কিন্তু আমি পাবলিক লিখছি, খেয়াল করছো? হ্যাঁ, এটা আমি দেখাবো, একটু পরে দেখাবো মেথড দিও। তাইলে না চাইল্ডে না আউটসাইড অফ দ্যাট ক্লাস, তার মানে ক্লাসের বাইরে থেকেও সম্ভব না। তাহলে এইখানে আমাকে যে কাজ এখন করতে হবে, এখানে একটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে প্রাইভেট যখন হবে, যদি আমি সোফাটা কী করি আমার রুমে রেখে দিই, আমার রুমে, তাহলে পার্সোনালি ওই সোফাটা আমি ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ আর কেউ ব্যবহার করতে পারবে না। বোঝা গেছে ব্যাপারটা? এখন এই প্রাইভেট যেটা আছে, প্রাইভেট কোনো প্রপার্টি অথবা প্রাইভেট কোনো মেথডকে অবশ্যই ওই ক্লাসের মধ্যে কোনো পাবলিক মেথড দিয়ে অ্যাক্সেস করতে হবে। তার মানে ওই যেই ক্লাসে প্রাইভেট মেথড বা প্রপার্টি আছে সেই ক্লাসে মিনিমাম একটা পাবলিক মেথড পাওয়া যাবেই, কারণ পাবলিক মেথড দিয়ে কি করতে হবে, ওই প্রাইভেট প্রপার্টি অথবা মেথডকে অ্যাক্সেস করা যাবে, আদারওয়াইজ আর সম্ভব না। আমি কি করলাম, ঠিক আছে, আমি এটা প্রাইভেট প্রপার্টি আমি দেখাচ্ছি, একটু আমি দেখাবো কিছুক্ষণ পরে স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে আমি প্রাইভেট, এখানে আমি প্রপার্টি দিলাম, তো আমি চিন্তা ভাবনা করছি ঠিক আছে এই প্রাইভেট প্রপার্টিতে আমার অ্যাক্সেস করতে গেলে আমি এইটা এক কাজ করি, আমি আবার একটা প্রাইভেট মেথড লিখব। তো প্রাইভেট মেথডে কী করছি, প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস করছি, ভালো, কোনো সমস্যা নেই, নিজ ক্লাসের মধ্যে তুমি যাই হোক নো প্রবলেম। বাট ওই প্রাইভেট মেথডকেও কী করতে হবে, ওই প্রাইভেট ক্লাসের মধ্যেই শুধুমাত্র ব্যবহার করা যায়, ওই ক্লাসের মধ্যে। তার মানে কি ওই প্রাইভেট মেথডকে নিয়ে আসতে হলেও একটা পাবলিক মেথড মিনিমাম লাগবেই, তা আদারওয়াইজ সম্ভব না। সেটা আমি দেখব। আমি এটা মুছে দিলাম, এটা আমার এখন দরকার নেই, আর আমি ব্ল্যাঙ্ক রাখলাম, এটা ব্ল্যাঙ্ক রাখলাম, ঠিক আছে, জাস্ট এটা। তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি অবশ্যই আমাকে কি করতে হবে, পাবলিক ফাংশন শোন, আমি একটা ফাংশন ইউজ করলাম আমি। ও তার আগে বলে দিই, ফাংশনের নামগুলো প্রপার্টির নামগুলো অবশ্যই প্রফেশনাল কোড করতে গেলে অবশ্যই মিনিংফুল হওয়া লাগবে, কিন্তু আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। বাট যে মেথড যে কাজ করবে তার নামটা ঠিক সেভাবে রাখাটাই উত্তম। যেমন কোনো মেথড দিয়ে আমি কী করছি, পোস্ট সেভ করছি, পোস্ট মানে লেখালেখি, তাহলে এই মেথডের নাম অবশ্যই কি সেভ পোস্ট অথবা পোস্ট সেভ, এটা হয় উত্তম, অন্য কিছু আবল তাবল না দিয়ে। তো আমি এখন যেটা কাজ করব, তো দিস নেম, তাহলে দিস নেম এখানে তো এক্স্যাক্টলি আমরা একটা ভ্যালু দিয়ে দিই, আমরা ভ্যালু আগে পাস করছি না, এইটা আমরা দিলাম। তাহলে আমাদের এখানে কি দেখাবে, এই মেথডকে যদি আমরা কল করি, এখানে যদি আমরা কল করি রহিম দিয়ে, যেহেতু রহিম ফাদার ক্লাসে কি অবজেক্ট, তাহলে এই যে আমাকে কিন্তু আমার আইডি শোই করছে, যে শো দিয়ে দেওয়া হোক, তাহলে শো করলে কি ইরর দেবে না, আইডি যেটা সাপোর্ট করে তো সাজেস্ট করে সেটা অ্যাকুরেট। ক্লিয়ার? এখন মজাটা আমি এখন দিয়ে দিই, প্রাইভেট করলাম। এখন আমাকে এখন আর সে সাজেস্ট করতে পারবে না, আমি লিখলেও সে সাজেস্ট করবে না, ইরর ধরে বসে আছে, ইরর ধরে সে বসে আছে। তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে, রিটার্ন, এটা করলেও হয়, সমস্যা নেই, তবে এটা রিটার্নই করছে, রিটার্ন নেম, আমি নেম রিটার্ন করলাম, ঠিক আছে। এখন আমাকে অবশ্যই একটা কি করতে হবে, পাবলিক ফাংশন হ্যালো, ঠিক আছে, হ্যালো নামে একটা ফাংশন দিলাম। এই হ্যালো ফাংশনটা কি করবে, হ্যালো ফাংশনের মধ্যে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু এই ডাটা রিটার্ন করছে, তাহলে আমরা একটা পাত্রে ধরতে পারি। তাহলে একটা পাত্রে ধরতে গেলে
এখন এটা রিটার্ন করবে। তাহলে রিটার্ন করলে পরে আমরা যেটা করি সেটা হচ্ছে এটা আমরা কি করি, প্রাইভেট করি। সবই প্রাইভেট নিচ্ছি। প্রাইভেট ভেরিয়েবল বা মেথডগুলো একটু ঝামেলা করে, কারণ এক্সেস এর কোথা থেকে এক্সেস করা, কিন্তু আমরা ক্লাসের মধ্যে আছি, নো প্রবলেম। তাহলে নেম টু, ঠিক আছে। তাহলে এইখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে দিস নেম টু আমাকে সাজেস্ট করছে কিন্তু, হ্যাঁ, যে আমি লাইনে আছি, বোঝাচ্ছে সে। তাহলে এইবার আমার কথা হচ্ছে যে এ রিটার্ন করছে, আমি এই মেথডকে এবার কল করব। কল করলে কি হবে, সে রিটার্ন করবে। আর রিটার্ন করলে আমরা পাত্রে, এটা কিন্তু পাত্র, এই যে এইটা কিন্তু একে এক্সেস করতে হলে দিস দিয়ে এক্সেস করতে হয়। এটা আগের প্রসেস, গত দিনের ক্লাসের কথা। তাহলে আমরা কি করব, আমি বলেছি যে কোনো ক্লাসের প্রপার্টিকে যখন দিস দিয়ে এক্সেস করা হচ্ছে, অবশ্যই মেথডকে কি দিস দিয়ে এক্সেস করতে হবে। এটা আমরা কিন্তু দেখি নাই গত দিনে, কিন্তু দিস দিয়ে হওয়া উচিত। তাহলে কি কি সে সাজেস্ট করে আমরা দেখি আসি। এই যে শো কিন্তু সে সাজেস্ট করছে, ক্লিয়ার, সাজেস্ট করছে। এখন আমরা ইকো করতে পারি, মানে মনে হচ্ছে যে নাক কান পেঁচায় ঘুরায়, বাট এইগুলো কিন্তু খুবই হেল্পফুল যখন বড় কোডিং আসবে। এখন এগুলো মনে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো। তাহলে আমরা নেম টু কী করলাম, ইকো করলাম। এবং এটা আমরা যদি এখন এই হ্যালোকে কী করি, কল করি, হ্যালোকে যদি কল করি, তাহলে কত পেঁচানো হলো খেয়াল করছো। কিন্তু এই পেঁচানোগুলো লাগবে ইন ফিউচারে। ওকে, সমস্যা নেই, কাজ চলছে। এখন আমরা এই কাজও করতে পারি, এটাও করা যায়। আচ্ছা, এটা কি ক্লিয়ার? প্রাইভেটের এই সিস্টেমগুলো কি ক্লিয়ার? না, প্রাইভেটের এই সিস্টেমগুলো এইভাবে নিজ ক্লাস থেকে যা কাজ করবো নিজ ক্লাস থেকে। প্রাইভেট কোনো প্রপার্টি বা মেথড থাকলে তুমি এটি বুঝে নিবা যে ওই ক্লাসের মধ্যে মাস্ট একটা পাবলিক মেথড আছেই মিনিমাম। তাহলে এবং আমি কিন্তু মেথডকে কল করছি কি, এখন এখানে কল করছি কিভাবে, অবজেক্ট দিয়ে, আর এখানে অবজেক্ট বিহীন মানে কি দিস, জেনারেল ক্লাসের মধ্যে দিস। তো এইগুলো কিন্তু আমরা প্রাইভেট আমরা ব্যবহার করতে পারছি। প্রাইভেটকে শুধুমাত্র আমরা এর মধ্যে ব্যবহার করতে পারবো। যদি আউটসাইডের কোনো অবজেক্ট সেই প্রাইভেট মেথডকে ব্যবহার করতে চায়, সে কিন্তু কি ডিরেক্টলি ব্যবহার করতে পারেনি। সে কি করছে, ওই ক্লাসের পাবলিক মেথড হয়ে তারপরে কিন্তু দেখো পেশা এখানে সে আসছে, বাট ডিরেক্টলি সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এই হচ্ছে প্রাইভেটের সুবিধা। আর যেহেতু পাবলিক, একে এখন প্রাইভেট করে দাও, এ দেখো কি অবস্থা হয়, এখান থেকে আর অ্যাক্সেস করা যাবে না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রাইভেট এবং পাবলিক তো সহজ, যেখান থেকে আমরা পাবলিক দেখেই আসছি আগের থেকে। এখন আমরা আসব প্রোটেক্টেডের ক্ষেত্রে। প্রোটেক্টেড আমি সবগুলো টাইনে মুছে দিলাম, হ্যাঁ, আমি নিট অ্যান্ড ক্লিন রাখাটাই উত্তম। আর এমনি অবজেক্ট ওরিয়েন্টেড একটু পেঁচানো টাইপের। এটা এখানে আমরা দিলাম নেম দিছি। নেম দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, পাবলিক ফাংশন, আমি প্যারেন্টে কোনো কিছু রাখলাম না, কারণ আমি দেখাবে চাইল্ড রাখবো না, ওখানে শুধু লিখে লাভ না। হ্যাঁ, ওখানে লেখা লাগবো, ওয়েট। তাহলে পাবলিক ফাংশন শোসাম, এটা একটা তো এখান থেকে আমি তো বলেছি যে প্রোটেক্টেড হলে সেটা কি হয়, সেটা চাইল্ড থেকে আমাকে কিন্তু সাজেস্ট করতে সে, হ্যাঁ। তাহলে আমরা কি করবো, ইকো করলাম, সেমিকলন দিলাম, এবং এটা এই চাইল্ড থেকে আসে, তার মানে আমার করিম এখানে আসতে হবে, তাই না? তাহলে আমি এটা আপাতত অমিট করলাম, কারণ হ্যালো পাবে না সে। তাহলে করিম নাম কি, শোসাম। তাহলে বিষয়গুলো কি বোঝা যাচ্ছে যে কোথার থেকে, এটি কিন্তু এক্সেস এনক্যাপসুলেশন, যেটা যে কোথা থেকে আমরা ব্যবহার করব এবং কোন ভেরিয়েবলটাকে কোথায় কিভাবে রাখবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরের থেকে অবজেক্ট ক্রিয়েট করে ওই ডাটাটা চেঞ্জ করে ফেলানো যায়। তো যেগুলো সিকিউরিটি, সেগুলো অবশ্যই প্রাইভেট করে রাখতে হবে। সেগুলো ইচ্ছে মতো দেওয়া যাবে, কিন্তু সেখানেই প্রবলেম, ইচ্ছে মতো জায়গাতে প্রবলেমগুলো হয় আসলে। যেমন ফাংশনের নামে এখানে ফাংশন এভাবেই থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো ট্রাবল নেই, কিন্তু ইচ্ছে মতো জায়গাগুলোই আসলে প্রবলেম। এই জায়গাগুলোতে মিনিংফুল স্ট্যান্ডার্ড হওয়া লাগবে, হলে ভালো হয়। এই যে প্রজেক্ট করতে যায় টের পাওয়া যাবে। তো এখানে আমরা দিলাম শো সাম। তো আমরা বুঝতে পারছি যে আসলে আইডি যখন সাপোর্ট করছে তখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তা আমার
ইরর দেয়নি যেহেতু, তো আমার প্রবলেমটা কোথায় আছে দেখি আসি। দিস নেমে কিন্তু কোনো নাম বা কোনো কিছু অ্যাসাইন করা হয়নি। তো আমরা এখান থেকে একটা সিস্টেম কি করি, সে একটা নেম নিতে পারবে, বা সাপোজ এ দিলাম, তার মানে সে একটা নিতে পারবে, প্যারামিটার নিতে পারবে, আমরা এখান থেকে পাঠাই দেবো। বোঝা গেছে ব্যাপারটা? আমরা এখান থেকে পাঠাই দিলাম, সে এখানে এসে ধরবে, যেহেতু এটা কি চাইল্ডের, ধরবে, এবং এখানে আমরা নামটা অ্যাসাইন করে দিলাম কি, আমরা এখানে নামটা দিয়ে দিলাম এ। এখানে আমরা ইমিডিয়েটলি এখানেই দেবো না, আমরা নিচের লাইনে এটা করব, ইকো দিস নেম। ওকে, এখন আমার এই রেজাল্টটা দেখাবে। কি বিষয়টা বোঝা গেছে তো? তাহলে আমরা প্রোটেক্টেড কি করতে পারি, প্রোটেক্টেড আমরা বাইরের থেকে ইউজ করতে, সরি, ওই ক্লাসের মধ্যে প্রাইভেট যখন সম্ভব, প্রোটেক্টেড তো সম্ভবই। হাইয়েস্ট সিকিউরিটি লেভেল হচ্ছে দেওয়া হচ্ছে তোমার ইসে প্রাইভেটে। তো এইখানে আমরা একটু চেষ্টা করি, ট্রাই করি আসি। আমি কিন্তু এটা বাইরে, হ্যাঁ বাইরে 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 বাইরে, হ্যাঁ বাইরে আছে, বাইরেই তো, ঠিকই তো আছে। তাহলে রহিম দিয়ে আমি চেষ্টা করি, আদার অবজেক্ট মানে বাইরে, আর দিস মানে ভিতরে। আমি যদি নেম দেই, ইরর দিয়ে ধরছে, ঠিক আছে। আমি বাইরের থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, সেটা হোক এর অবজেক্ট দিয়ে হোক বা এর অবজেক্ট বাইরে ক্রিয়েট করা মানে সেটা বাইরের পজিশন, সেটা বাইরের, ঠিক আছে, সেটা থার্ড পার্টি। আর ভিতরে তো দিস দিয়ে আমরা এটা ব্যবহার করছি। তো আমরা কিন্তু মোটামুটি এই জিনিসটা দেখলাম যে অবজেক্ট দিয়ে আসলে কিভাবে আমরা প্রোটেক্টেড, পাবলিক, প্রাইভেট এগুলো কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে।